नमस्कार बंधुरा झिलिक पूर्णिमा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। चले एसेछि आरो एकटा नतून भिडियो निये। देखुन एखाने आमी सुंदरबनेर समुद्रे कांगड़ा रेसिपि देखाबो। आमी सुंदरबन गियेछिलाम, सेखान थेके एई समुद्रे कांगड़ागुलो एनेछि। सेइगुलो देखुन पुरो ज्यान्त कांगड़ा किभाबे काटते हय एइभाबे धरे फार्स्टे कांगड़ागुलोके केटे देखिए देबो। एखाने आमी देखुन कांगड़ागुलोके एइभाबे फार्स्टे एइगुलोके केटे फेले दिते हबे। केटे फेलार परे आबारो किछुटा केटे निते हबे कांगड़ागुलोके। सब कांगड़ागुलो एइभाबे केटे भालो करे परिष्कार करे धुए এনেছি আমি এখানে। দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে আনার পরে এই ডেঁড়োগুলোকে এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা দেখুন একটা মেয়ে কাঁকড়া। মেয়ে কাঁকড়া এইগুলোকে ভালো করে ফেলে দিতে হয়। ফেলে দেওয়ার পরে এটাকে এবার ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এইগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি। কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়ে আমি আবার দেখাচ্ছি। দেখুন এখানে আমার সব কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি। ঘিগুলোকেও দেখতে পাচ্ছেন। এখন বর্ষার সময় কাঁকড়ার খুব একটা ঘি হয় না, খুব অল্পই ঘি হয়। এখানে দেখুন কাঁকড়ার যে আর বাকি অংশগুলো ডেঁড়ো টেড়োগুলো এগুলো আমি আলাদা করে নিয়েছি। বড় বড় ডেঁড়ো আছে দেখতে পাচ্ছেন। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে ধনে বাটা দেখুন, এখানে টমেটো কুচি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর এখানে ধনে বেটে রেখে দিয়েছি আমি। এখানে রেডি হয়ে গেছে এখানে আমার বাটা। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দেব। দেখুন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে যে 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই 4টে পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এখানে। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তার ভিতরে আমি রসুন বাটাটাকে দিয়ে দিলাম। রসুনটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সেই পরিমাণ অনুযায়ী রসুনটাকে ভালো করে আপনারা ভেজে নেবেন। ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি। ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমার ভাজা হয়ে এসছে। এবার আমি আদা বাটাটাকে দিয়ে দিলাম। আদা বাটাটাকে দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আদা বাটাটা দিয়ে আপনারা এইভাবে কষাবেন। তার উপরে এখানে লাল একটা টমেটো এখানে আমি কুচি করে নিয়েছিলাম, সেই টমেটোটাকে ভালো করে দিয়ে দিলাম মশলার ভিতরে। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষাতে হবে মশলাটাকে। তারপরে পরিমাণ মতো লবণ দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমার এখানে অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। টমেটোগুলোও গলে গেছে, আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এবারে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এখানে আমি মশলার মধ্যে অ্যাড করতে থাকবো। এখানে দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর আগেই হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে এবার আমি ধনে বাটাটাকে এইভাবে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এবার এখানে আমি জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটাটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে মশলাটাকে আমি এখানে কষিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটা দেখুন গাঢ় হয়ে এসছে। দেওয়ার পরে এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে মশলাটা ভালো করে কষানোর জন্য একটু সামান্য জল, গরম জল ইউজ করবে। মশলাটা খুব ভালো কষানো হয়। এখানে দেখুন একটু সামান্য টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি।
এখানে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার গোটা কাঁকড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঘিগুলোকেও আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ভালো করে এইভাবে আস্তে আস্তে হালকা হাতে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে কাঁকড়ার এইগুলোকেও আমি এইগুলো ফেলে দিয়েছি, আগে আমার দেখানো হয়নি, সেগুলোকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে লাস্টের যে কাঁটা মতন থাকে এই নখগুলোকে আমি ফেলে দিয়েছি। দেওয়ার পরে একে একে আমি এই কাঁকড়ার ডেঁড়োগুলোকে এইভাবে মশলার ভিতরে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, খুব সুন্দর একটা রেসিপি, কাঁকড়ার ঝালের রেসিপি। আশা করছি সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা। ভালো করে এটা 10 থেকে 15 মিনিট ধরে আপনারা কাঁকড়াটাকে এইভাবে কষাবেন। আস্তে আস্তে দেখবেন কাঁকড়ার কালার চেঞ্জ হতে শুরু করেছে। এখানে খানিকটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি একটু হালকা পরিমাণে জল দিয়ে দেবো, কাঁকড়াতে টেস্টটা আর একটু বেশি হওয়ার জন্য। গরম জলের ব্যবহার করবেন আপনারা। এখানে আমি জল দিয়ে দিলাম যাতে কাঁকড়াটাকে ভালো করে হয়ে যায়, সেই জন্য আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দেখুন খানিকক্ষণের মধ্যে এটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে দেখুন কালারটা আস্তে আস্তে কাঁকড়ার কালার চেঞ্জ হয়ে গেছে। এইখানে আমার রেডি হয়ে গেছে সুন্দরবনের কাঁকড়ার লাল লাল ঝাল ঝাল কাঁকড়া কষা রেসিপি। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে।